বাগদাদের জমিনে একজন গরিব মহিলা আছে বাজান। ওই গরিব মহিলার তেমন কোনো সম্পদ নাই বাজান, একটা মাত্র কন্যা সন্তান। মা চোখের পানে ছেড়ে দিয়ে প্রত্যেকবার রবিউল আউয়ালের দিনে কান্না করে। মেয়ে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি কেন বারে রবিউল আউয়ালে কান্না করেন? মা ডাক দিয়া কয়, জানুনি এই বারে রবিউল আউয়ালের দিনে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী মায়ার নবী আগমন করেছে, আমি খুশিতে কান্না করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, এখন মা ডাক দিয়া কয়, সন্তান রে, জানুনি বাগদাদের জমিনে অলিকুলের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, ওনার দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয়। যেইভাবে আজকে মাধবপুরের জমিনে মিলাদুন নবীর মাহফিল করছেন বাজান, এই মিলাদুন নবীর মাহফিল আমার গাউসে পাকও করত। এখন মা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, আমি শুনেছি বাগদাদের জমিনে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদুন নবীর জুলুস করে। চলো চলো আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করব, যেইভাবে আপনারা অংশগ্রহণ করেছেন। এখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মেয়ে কয়, মা গো মা, ও মা, চলো চলো আমরা যাব। তখন তারা যোহরের নামাজ আদায় করলো বাজান। যোহরের নামাজ আদায় করার পরে তারা যাইতে 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 গাউসে পাকের দরবারের সামনে চলে গেল। দরবারে যখন গেল বাজান, দারোয়ান কয়, মা গো মা, ও মা, আপনাদের কি কি দাওয়াত দেওয়া হয়েছে? মা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমাদেরকে তো দাওয়াত দেওয়া হয় নাই। দেখেন গরিব মহিলা বাজান, হুজুর গো, আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য আসছি। হুজুর গো, হাই হাই, আমি শুনেছি হাদিসে মুবারাকার মধ্যে যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয় সে বদর হুনাইনের জমিনে উপস্থিত হওয়ার সমান সওয়াব পায়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, হুজুর, ও বুজুর্গ, আমি শুনেছি নবীর মিলাদুন নবীর মাহফিলে আসলে অনেক সওয়াব আছে। হুজুর গো, আমরা গরিব মানুষ, আমাদের তেমন কোনো সম্পদ নাই হুজুর। হুজুর গো, আমাদের জীর্ণ শীর্ণ ঘর। ও হুজুর, আমাদেরকে একটু গাউসে পাকের দরবারে ঢুকতে দেন। ওই দারোয়ান কয়, তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। মেয়ে ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, আজকে কি আমরা মিলাদুন নবীর মাহফিলে ঢুকতে পারবো না? মিলাদুন নবীর মাহফিলে কি আমরা অংশগ্রহণ করতে পারবো না? মা, মা চোখের পানে ছেড়ে দিয়ে কই, সন্তান রেখে দো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমরা এত দূর থেকে আসলাম, আমাদেরকে গরিব বলে দারোয়ান ঢুকতে দিচ্ছে না। মা চোখের পানে ছেড়ে দিয়ে কই, সন্তান কেঁদো না, আজকে যদি ঢুকতে না দে, আমি মা কইলাম আমার ঘরের মধ্যে আমি খেজুর দ্বারা মিলাদুন নবীর মাহফিল করব। আরো জোরে কও সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, তুমি কেঁদো না, আমি মা কইলাম আজকে আমাদের ঘরে যদি আমরা এই মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ না করতে পারি, আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল আমরা খেজুর দ্বারা করব। এবার মা আর মেয়ে মিলে বাজান সামনে যাইতে লাগলো। যাইতে 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 বাজান আসরের টাইম হয়ে গেল, তাদের ঘরের মধ্যে প্রবেশ করলো। মা আর মেয়ে আসরের নামাজ জামাতের সহিত আদায় করলো, মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলো, এশার নামাজ জামাতের সহিত আদায় করলো। আদায় করার পরে মেয়ে ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, আসো আমরা নবীর জন্য মিলাদ কিয়াম সালাতু সালাম পাঠ করি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, সব হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, মারহাবা। আমি তোমার,
ওরে তোমারও প্রেমের গো রাসূলে নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূলে নাই যে তুলনা। ঠিক কি না? সকলে একসাথে, তোমারও প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে হান্নানা ইয়া রাসূল, হাত তুলে ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার। ওরে তোমারও প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? ওরে তোমারও প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। ওরে দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। সবাই জবানটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। কি বায়াছে গেলে মামার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি বায়াছে এলে মামার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা না গিয়াছে। তোমারি শানিরি কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল জড়ে নয়নে। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো। 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে, যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে। নবীজির দিদারের আশায় জল জড়ে নয়নে। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবার ভাইয়েরা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বলেন তো নবীকে ভালোবাসলে খুশি কে? জবান দিতে হবে, জানেন খুশি কে? নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি। ইরবাজান রে কেমন খুশি, কেমন খুশি। আল্লাহ কোরআনুল কারিমে নবী শান ও মান কেমন ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন বাজান। আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেন কদ জাকুম মিনাল্লাহি নূর। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে এখন যে সুরে আলোচনা করব আশিকি হুজুরের পুরাণ কণ্ঠ, মারহাবা কোন।
এখনো ইউটিউবে ফেসবুকে কণ্ঠ যায় নাই বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই অবশ্যই তোমাদের নিকট এসেছে নূর। বাজানদের নূর মানে কি আমি আপনাদেরকে একটু বুঝাই বাজান। এই যে আলো দেখছেন, ইংলিশে বলা হয় লাইট, আরবিতে বলা হয় নূর। এখন একদল বলে আমার নবীকে নূর বলা যাবে না, আমার নবী নাকি মাটি। আরো জোরে কোন। আমি কোনো গালি দিব না, ভাইদেরকে বুঝাবো। ও ভাই, আপনি যে কথাটা বলতেছেন একটু জ্ঞান খাটান, আপনি একটু চিন্তা করেন। বলেন লাইট মানে আলো, লাইট মানে কি? নূর মানি আলো। বাজান দেখেন এখন তারা বলে এখানে নূর মানি আলো, নূর মানি লাইট, এখানে নবীকে বোঝানো হয় নাই। এখন আমি আপনাদেরকে দলিল পেশ করছি বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার দয়াল নবীকে ৭৫ বার দেখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা একজন বলবা নবী মাটি না, নূর মানি আলো, নূর মানি লাইট তোমরা বলতেছো। আমি জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে ৭৫ বার দেখেছি। আমি জালালউদ্দিন সুয়ুতী বলতেছি ওদের মাদ্রাসায়ও পড়ানো হয়, আমাদের মাদ্রাসায়ও পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছে এখানে নূর দ্বারা আমার দয়াল নবী মায়ার নবী। আরো জোরে কও সুবহানাল্লাহ। নূর মানি আমার দয়াল নবী মায়ার নবী। এখন দেখেন টোটাল ৩৮টা তাফসীরের কিতাবের মধ্যে আছে বাজান নূর বামানাহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন বাজান ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলতেছে সুস্পষ্ট কিতাব তোমাদের মাঝে এসেছে। এই সুস্পষ্ট কিতাব কি বাজান? এই সুস্পষ্ট কিতাব হলো কোরআন বাজান। এখন আসুন, তারা বলবে নূর দ্বারা নবী বুঝলাম, আপনারা নূর পেয়ে কেন খুশি করেন বাজান? আমার মামাও আয়াতটা পড়েছে, আমি আপনাদেরকে তাফসীর করে শোনাই বাজান। এখানে বিফাদলিল্লাহ সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু, বন্ধুরে আপনি বলে দিন, মাধবপুরের মানুষদেরকে বলে দেন, বাংলাদেশের মানুষদেরকে বলে দেন বিফাদলিল্লাহ আল্লাহর ফজল পেয়ে ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পেয়ে শুধু মাধবপুরের মানুষ নয়, সারা পৃথিবীর উম্মত যেন খুশি উদযাপন করে। বাজান একটু গভীর মনোযোগ দেন, কোরআন হাদিসে আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না বাজান। হায় গায়ে এখন প্রশ্ন থাকতে পারে মনে মনে, বলবেন হুজুর বিফাদলিল্লাহ আল্লাহ ফজল বলছে, আল্লাহ তাআলা রহমত বলছে, আল্লাহ তাআলা এখানে নবীর নাম বলে নাই। নবীর নাম বললে বুঝতে পারতাম, খুশি করতাম। এখানে আল্লাহ তাআলা ফজল বলেছে, এখানে আল্লাহ তাআলা রহমত বলেছে, আমার নবীর নাম বলে নাই। হায় গায় আল্লাহ জানে দুনিয়ার কিছু মানুষের বাজান চোখ অন্ধ থাকবে, কথা কয় না, কথা কয় না, পর্দা থাকবে বাজান, দেখবে না আমার নবী শানমান দেখেও দেখবে না বাজান। হায় গায় তাফসীর ইবনে আব্বাস আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস যার মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ার আমি নগণ্যের সুযোগ হয়েছে, যিনি আব্বাজান রে মুফাসসিরিনদের সম্রাট, হায় গায় আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট করতেছেন বাজান। দেখেন আমরা কেন দয়াল নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করি, কেন মাধবপুরের পাগলারা নবীর মিলাদুন নবীর মাহফিলে আসে বাজান, কেন নবী নবী করে বাজান। বিরহমাতিহি এখানে বলেছে, কোরআন দ্বারা কোরআন তাফসীর করছি বাজান, নবীর নাম বলা নাই, আপনাদেরকে বুঝাবে। এখন দেখেন আল্লাহ কোরআনুল কারীমের বাজান 17 পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমি আমার হাবিবকে পাঠাই নাই, পাঠাই নাই মানে আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় আমি আদম নবীর মতো পাঠাই নাই, আমি ঈসা পয়গম্বরের মতো পাঠাই নাই, আমি ইউসুফ নবীর মতো পাঠাই নাই, আমি ইয়াকুব নবীর মতো পাঠাই নাই, আমি মুসা কালিমুল্লাহর মতো পাঠাই নাই। জানোনি জানোনি আমার নবী কেমনে আসছে? আমার নবী কুল কায়নাতের জন্য রহমত হিসাবে আসছে।
আরো জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ বলেছেন বিরহমাতিহি। এজন্য হুজুর বলে রহমতে আলম নবী নূরে। সকলে হাত তুলে জবানটা খুলে কন, না কিন্তু বোবা হয়ে যাবেন, কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে হাত তুলে রহমতে আলম নবী সামে সাহাবীরা আতর বানাই, ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানাই। ভাই জানে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাত তুলে কোন ঠিক না বেঠে? মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই ক্যারেক্টার। নবীজি হলেন আমাদের জানের জান, নবীজি হলেন আমাদের প্রাণের প্রাণ। ওই নবীকে নিয়ে যারা গুস্তাকি করবে, যেই মুখ দিয়ে করবে, ওই মুখ আমরা কেটে ফেলতে দ্বিধাবোধ করবো না। হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরকন মারহাবা। নবীকে নিয়ে কেউ কিছু বললে আমরা ঘরে বসে থাকবো না। বাজার মনে রাখবেন, আজকে তারা আউলিয়া কেরামের মাজার ভাঙছে, বুঝতেছে না আউলিয়া কেরামের শান মান কেমন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম। আমাদের ভাইদের মেধা আমি কি বুঝলাম না। বাজার আপনারা মাজার ভাঙছেন কেন? আমার মামা একটু আগে বলে গিয়েছে, যারা ভণ্ডামি করে তাদেরকে শায়েস্তা করেন। হাত তুলে কোন ঠিক নেবে ঠিক? মাজার সহি সালামতে থাকবে, আপনি ভাঙবেন কোনো কিচ্ছু হবে না বাজান। যখন আল্লাহর লানত পড়বে তখন আপনি পলায়ন করার জায়গা পাবেন না। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য বলি সাবধান হয়ে যান, নবীর মহাব্বত রাখেন, আউলিয়া কেরামের মহাব্বত রাখেন। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই আমরা সকল মুসলমান একসাথে একাকার হয়ে এক ছায়াতলে আসলে দেখবেন ইয়াহুদি নাসারা যারা আছে তারা আমাদেরকে দেখে পলায়ন করার জায়গা পাবে না। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? আমরা সেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? রহমতে আলম নবী মুজাসসাম, রহমতে আলম নবী সামে সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানাই। ভাইজান ওস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক কি না? যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন না নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা বলেন, আমার নবীকে ভালোবাসলে খুশি কে? হায় গায় বাজান, আজকে আমরা কেন নবী নবী করি? হায় গায় এই মাধবপুরের মানুষ কেন নবী নবী বলে কান্দে? হায় গায় দয়াল নবীজির কেমন শান ও মান। এরে বাজান, তোমরা নবীকে এখনো চিনতে পারো নাই? বাজান, আমি তো সেপ্টেম্বরের 1 তারিখে মদিনা থেকে আসছি। হায় গায় হাদিসে নবীর নাম শুনেছি, কোরআনে নবীর নাম শুনেছি। হায় গায় কত তাহাজ্জুদে কান্না করেছি। বাজান রে, আমার কপাল ভালো, আমি যখন বাজান বিমানে করে গেলাম, আমার ফ্লাইটটা হয়েছে প্রথমে মদিনা শরীফের মাঝে। হায় গায় মদিনা শরীফ এত সুন্দর। বাজান রে, মদিনা শরীফ আপনি যখন দয়াল নবীজির সবচেয়ে গুম্বদ দেখবেন, আপনার অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। কেন বাংলাদেশের মানুষ নবী নবী করে, আমি রায়হান জালালি কেন নবী নবী করি? হাদিসে মুবারকার মধ্যে পেলাম বাজান, হাসর ময়দান খুব কঠিন হবে। আমার হারুন ভাই বলেছে একটু বাজান হাসর ময়দানের কথাও বলবেন। হায় গা, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নকল, সহিহ মুসলিম শরীফের হাদিস বাজান। আনাস বিন মালিক যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হাসরের ময়দান তো তামার হবে নবী গো ও মায়ার নবীজি হাসরের ময়দান তো তামার হবে মাধবপুরের মানুষ বলেন মন্ত্রী বলেন মিনিস্টার বলেন রাজা বলেন বাদশা বলেন সমস্ত মানুষ হায়াকায় উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে তোমার ভাই তোমার দিকে তাকাবে না তোমার স্ত্রী তোমার দিকে তাকাবে না তোমার সন্তান তোমার দিকে তাকাবে না হায় গায় আপনি উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন কেউ আপনার দিকে তাকাবে না আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবীজি আমার ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি আনাস বিন মালিকের কি হবে নবী গো হাসর ময়দানে সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে নবী গো আপনি কি আমার জন্য আপনার খাদেমের জন্য কি শাফাআত করবেন রে আমার নবী কয় আনাস ও আনাস চিন্তা করিস না আনা কুলতু ফাইল আমি নবী তোর জন্য শাফাআত করব আমি নবীজি তোর জন্য শাফাআত করব আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কই নবী গো হায় হায় হাসর ময়দান তো অনেক বড় হবে হাসর ময়দানে কোটি 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 উম্মত থাকবে নবী গো আমি আপনাকে কোথায় খুঁজে পাবো নবী গো ফা আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ হাসর ময়দানে তামার হবে এক বিকত উপরে সূর্য থাকবে নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি এক বিকত উপরে সূর্য থাকবে সূর্যের তাপে মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যুবক ভাই দেখো নবীর প্রেম কেমনে রাগবা দেখেন আনাস বিন মালিক কয় নবী গো ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে কোথায় খুঁজবো হাসরের ময়দানে আমার নবী কয় আনাস ও আনাস রে শোনো শোনো তুমি আমাকে আউয়ালু মা তাতলুবুনি ইনদা সিরাত তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কই নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পুলসিরাতের পার হবে পুলসিরাতের পুল ৩০,০০০ বছরের লম্বা রাস্তা হবে নবী গো ও মায়ার নবীজি পুলসিরাত নাকি শুনেছি চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দার হবে নবী গো ওই পুলসিরাতের পার আমি আনাস কেমনে পার হব নবী গো মাধবপুরের উম্মত কেমনে পার হবে নবী গো সারা পৃথিবীর উম্মত কেমনে পার হবে আমার দয়াল নবী কয় পাগলারে শোনো শোনো যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি নবীজির মুহাব্বত রাখবে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করবে আমি নবী কইলাম ৩০,০০০ বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে বাজান যেরকম মারহাবা ওই নবীর মিলাদুন নবী করলে আমার নবী খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার এই জন্য তো বলে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই মিলাদুন নবীর দিনে মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই হাত তুলে কোন ঠিক না বেঠে আমরা মিলাদুন নবীর দিনে জুলুস করে কি কষ্ট হয় না শান্তি পাই আরো জোরে শান্তি না কষ্ট আমার আব্বাজিরে জিজ্ঞেস করলাম আব্বাজি জুলুসের দিন বাজান কইতাছে কি কইতাম বাবারে খুব জ্বর আমি কইলাম জুলুস করেন দেখবেন জ্বর ভালো হয়ে যাবো যেরকম মারহাবা তখন আব্বাজি জুলুস করে আসছে বাজান কইতেছে বাবা রে যখন আমি জুলুস করে আসলাম তখন আমার অন্তরে প্রশান্তি পেয়েছে আমার জ্বর ভালো হয়ে গেছে এই জন্য বলে আপনার কষ্ট হয় বাজান
নাত করলে কষ্ট হইব। সকলে একসাথে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, হাত তুলে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, মিলাদের দিনে নবীর কাছে মা আসিয়া আসিয়াছে। আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে জায়গা পায় শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। আল্লাহ তাআলা সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে, আল্লাহ তাআলা সৃষ্টি কুলে মারহাবা মার বলে। চাঁদ সূরজ তারকারাজি, চাঁদ সূরজ তারকারাজি, আনন্দিত হয় সবাই শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাজানের, ও আমার বুজিরারে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম আনাস বিন মালিকের কথা। হাসর ময়দান যে কত কঠিন হবে বাজান। আনাস বিন মালিক কয়, নবী গো ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি হাসর ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কয়, আনাস রে, ও আনাস শোনো শোনো, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কে কয়, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি আপনাকে পুলসিরাতে না পাই, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব? আমার মায়ার নবী দেখেন উম্মতের জন্য কত পাগল। আমার নবী কয়, আনাস রে, ও আনাস, তুমি যদি ফাইল্লাম আলকাকা ইনদা সিরাত, তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও, তুমি আমাকে পাইবা মিজানের পাল্লায়। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মিজানের পাল্লাটা কেমন হবে নবী গো? কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার বাজান। হায় গায় মাধবপুরের বাজান উদাহরণ দিচ্ছি বাজান। মাধবপুরের এক উম্মত সারা জীবন ধরে গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, আমল করে নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই, দুনিয়ার মধ্যে ঝগড়াঝাটিতে লিপ্ত ছিল, দুনিয়ার মধ্যে সমালোচনা করত, দুনিয়ার মধ্যে গীবত করত। এখন মিজানের পাল্লায় তার আমলগুলো দেওয়া হলো। বাজান রে, দেখেন নেকির পাল্লা আপনার কমে গেছে আর গুনাহের পাল্লা বাড়ি হয়ে গেছে। ওই লোকটা হাউমাউ করে কান্না শুরু করে দিল, হাউমাউ করে কান্না শুরু করে দিবে। হায় গায়, তখন জাহান্নামের ফেরেশতারা তাকে শিকল পরাবে বাজান, শিকল, আগুনের শিকল, আগুনের শিকল পরিয়ে তাকে সামনের দিকে নিয়ে যাইব। হায় গায়, আদম পয়গম্বর তখন আল্লাহর আরশ আজিমের তলে সেজদার মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে বাজান খায়গা যত মানুষ আছে সমস্ত মানুষ হাসর ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে বাজান, কিন্তু আমার দয়াল নবীজি জান্নাতি পোশাক পরে থাকবে, আদম পয়গম্বর জান্নাতি পোশাক পরে থাকবে। এখন আদম পয়গম্বর দৌড়াইয়া যাইব, ডাক দিয়া কইব, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোথায় নবী গো? আমার দয়াল নবীজি তখন সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করবে, রব্বি সাল্লিম উম্মতি বলে কান্না করবে। হায় গায়, এই কথা বলার পর আদম পয়গম্বর কইব, নবী গো জাহান্নামে তো আপনার উম্মতকে নিয়ে যাচ্ছে, আমার নবী আর এক মিনিট দেরি করবেন না। দয়াল নবী মায়ার নবী সেজদা থেকে মাথা আলো করবেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দৌড়াইয়া আল্লাহর কাছে চলে যাবে, ডাক দিয়া কইব, বন্ধু
কোরআনে বলেছেন ওয়ায়াকুনু আলাইকুম শাহিদা, আপনি না বলেছেন, আপনি না ওয়াদা করেছেন আপনি সমস্ত নবীদের উপরে সমস্ত মানুষদের উপরে আমাকে সাক্ষীদাতা রাখবেন। আল্লাহ গো, আমার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে শাফাআতে কুবরার ক্ষমতা দাও। আমার আল্লাহ বলবে বন্ধু যান যান, আমি আপনাকে শাফাআতে কুবরার ক্ষমতা দিয়ে দিলাম। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আর দেরি করবেন না বাজান। হায় হায় দয়াল নবী মায়ার নবী ওই উম্মতকে আপনার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাক দিয়া কইব ফেরেশতা রে, ও ফেরেশতা এদিকে আসো। আল্লাহ বলবে আতিউ মুহাম্মাদান, প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কইব ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি করে আমার বন্ধুর কথা শোনো, আমার বন্ধুর আনুগত্য করো। এবার আমার দয়াল নবী কইব ফেরেশতা কি হইছে? আমারে না জানাইয়া আমার উম্মতরে কেন জাহান্নামে দাও? আমারে না জানাইয়া ওই মাধবপুরের আমি পাগলার, হায় হায় আমার পাগলা আমার আশেক, তুমি কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? বলবে নবী গো, আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে বেশি আমল করে নাই, আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারে নাই, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, গীবত করেছে, সমালোচনা করেছে, হালাল পথে চলে নাই, হারাম পথে চলেছে। আমার নবী কয় দাঁড়াও, মিজানের পাল্লার মধ্যে আবার তার আমলগুলো মাপ দাও। বাজান রে আমার, দেখেন নবী আমার আপনার জন্য কত পাগল। আমার নবী কইব ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি করে আমলগুলো আবার মিজানের পাল্লার মধ্যে দাও। ইনি বাজান যখন মিজানের পাল্লার মধ্যে দিব, আমার দয়াল নবীজি এক টুকরা কাগজ ওই মিজানের পাল্লার মধ্যে যখন দিব রে বাজান, ওই পাগলা জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাইব, ওই পাগলা জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাইব। আহা যেরকম মারহাবা। ওরে মুসিবতে না পাই যদি, ওরে মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার? ঠিক সাগরে না জানি কি হবে, ও পারে হাসরে বলেন আছি গো ডুবে পাপের ওই সাগরে, না জানি কি হবে, ও পারে হাসরে তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই শিবিনে কেমনে হব পার, কবরে হাসরে গৃহ। এখন বলেন বাজান, হাসর ময়দানে নবী সারা কি গতি আসেনি? হাত তুলে কোন গতি আসেনি? আমার দয়াল নবী যখন ওই কাগজের টুকরা মিজানের পাল্লার মধ্যে দিব, দেখবি এই লোকটা কিছুক্ষণ আগে ও জাহান্নামে ছিল বাজান, এখন জান্নাতি হয়ে গেছে। ফেরেশতারা তো আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কইব নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেও তো আমরা এই পাল্লার মধ্যে ওজন দিলাম, দেখলাম তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, এখন দেখি এই লোকটা জান্নাতি হয়ে গেল, বুঝলাম না এই লোকটা কেমনে জান্নাতি হইল। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে শোনো শোনো, ওই পাগলাও দয়াল নবীর কদমে পড়ে কান্না করব। ডাক দিয়া কইব নবী গো, আমি তো দুনিয়ার মধ্যে বেশি আমল করতে পারি নাই, আমি তো দুনিয়ার মধ্যে খায় খায় খারাপ কাজ করেছি, আমি দুনিয়ার মধ্যে সমালোচনা করেছি, আমি দুনিয়ার মধ্যে গীবত করেছি। নবী গো আমি বুঝলাম না আমি কেমনে জান্নাতি হইলাম। আমার নবী কয় পাগলা রে, ও পাগলা, তুমি না ওই মাধবপুরের জমিনে, তুমি না বাংলাদেশের জমিনে একদিন আমি নবীর মুহাব্বতে দুরূদ পড়ছো, আমি নবীজি সেটা নোট করে রেখে দিয়েছি।
আপনারা যে আজকে বসে আছেন দুরূদ পড়ছেন, নবীর নাত পড়ছেন, আমার দয়াল নবী রওজাতুল মুনাওয়ারা থেকে নোট করতেছে। এখন কোন মাধবপুরের জমিন আমার দয়াল নবী দেখে কি দেখে না? হাত তুলে কোন দেখে কি দেখে না? এই বিশ্বাস আছে বাজান? দেখেন দলিল আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী বলতেছে, দুনিয়ার মানুষ ও মাধবপুরের উম্মত শোনো, তোমরা যে আজকে বসে বসে কষ্ট করে তোমাদের কাজ ফেলে দিয়ে আমি নবীর আসরে বসেছো, জানো আল্লাহ পাক সারা দুনিয়াটা আমি নবীর জন্য ছোট করে দেয়। আমি নবীজি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কে কি করে আমি নবী সব দেখি। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমরা কি পাগল নি? আরো জোরে পাগল নি? এজন্য তো বলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল। সব হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মারহাবা। আমি তোমার ওরে তোমারও প্রেমের গো রাসূলে নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূলে নাই যে তুলনা। ঠিক কি না? সকলে একসাথে তোমারও প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে খান্নানা ইয়া রাসূল। হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ওরে তোমারও প্রেমেতে আমার কলিজায় আঙ্গার। কথা কয় না ঠিক কি না? ওরে তোমারও প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। ওরে দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই জবানটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার আনাস বিন মালিক কয় নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ। বাজান একটা কথা মনে পড়ে গেছে, টুক কয়া লই, তাহলে বুঝবেন নবীর প্রেম, নবীর দুরুদের কেমন মর্তবা। আমি এক রিক্সা চালকের রিক্সা উঠলাম বাজান। মনে রাখবেন সিএনজি চালক, রিক্সা চালক এদের মনটা একটু নরম থাকে। কথা কয় না দেখবেন গরিব লোকের একটু মনটা নরম থাকে বাজান। তো আমি রিক্সার মধ্যে উঠলাম, রিক্সা চালককে হুজুর একটা মনের কথা কইতাম। আমি কি কইলাম? এবার রিক্সা চালককে হুজুর আমি আজকে 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি হুজুর। তো আমি বললাম কি রোগ ভালো হয়েছে না, ডাক্তার দেখাইছেন নি? হুজুর টাকা কোত্থেকে পাইমু, আমি তো চেন্নাই যেতে পারি নাই, কলকাতা যেতে পারি নাই হুজুর, আমি ঢাকার পিজিতে যেতে পারি নাই, আমি কোনো বার্ডেন হসপিটাল যেতে পারি নাই। তো এখন বললাম তোমার রোগের কি অবস্থা? হুজুর আমার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। তো বললাম টাকা লাগে নাই, ডাক্তার লাগে নাই, হসপিটাল লাগে নাই, তোমার এই ক্যান্সার রোগটা কেমনে ভালো হয়েছে? তখন রিক্সা চালক হুজুর আমি যখন ফেডেল মারতাম দুরূদ শরীফ পড়তাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন ফেডেল মারতাম দুরূদ পড়তাম, জিকির করতাম। ও যুবক ভাই, আপনি হাঁটতেছেন দুরূদ পড়েন, আপনি কাজ করতেছেন জিকির করেন, দেখবেন আপনার যেই রোগ ওই ডাক্তার ভালো করতে পারে না, আমার নবীর দুরূদের উসিলায় আপনার সেই রোগটা সেবা পাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সেই রোগ সেবা পেতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আজকের এই মাহফিল থেকে একটা আমল নিয়ে যান, আপনি হাঁটবেন নবীর দুরূদ পড়বেন। সুবহানাল্লাহ কয় না? দুরূদ তো পারি না, কেমনে পড়বো? সাল্লাল্লাহু বলো সাল্লাল্লাহু। আজকে তো এখানে আসছেন কিছু নেওয়ার জন্য, শিখার জন্য। কথা কয় না? কথা ঠিক না? তো বলতে পারে রায়হান জাহাল একটা কথা কইছে যে আমরা হাঁটতে গেলে দুরূদ পড়বো। সুবহানাল্লাহ কয় না? আপনি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু। কি সবাই পারতেন না বাজান? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখাই।
নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে কোন মারহাবা। এর বাজান রে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন দুরুদের মর্তবা হাসর ময়দানে দেখবেন। দেখেন লোকটা জীবনে নামাজ পড়ে নাই, লোকটা দুনিয়ার মধ্যে হায় হায় খারাপ কাজে লিপ্ত ছিল, কিন্তু নবীর দুরুদের উসিলায় জান্নাতি হয়ে গেছে। হায় গায় আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি আপনাকে ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, প্রথমে বলেছেন নবী গো আমি যদি আপনাকে পুলসেরাতে না পাই, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার দয়াল নবী মায়ার নবী কয় আনাস রে শোনো শোনো, তুমি যদি আমাকে পুলসেরাতে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবীজি আমার, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে মিজানের পাল্লা না পাই নবী গো, ও মায়ার নবী আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয় আনাস, ও আনাস শোনো শোনো, তুমি যদি আমাকে মিজানের পাল্লা না পাও, তুমি আমাকে কাউজে কাউসারের কাছে পাইবা। আরো যেরকম সুবহানাল্লাহ, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা। এখন আমি মাধবপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আমার নবীজিকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন কে? জবান খুলে কোন কে বানিয়েছেন? এখন বলবেন হুজুর নবীজি হাউজে কাউসারের মালিক, আপনাকে এই কথা কে বলেছে? আপনি বললেন মালিক, আমরা বললাম মালিক, এটা কি হাদিসে আছেনি? সহিহ বুখারী শরীফের হাদিস বাজান। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মতরি, ও উম্মত শোনো শোনো, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি আল্লাহ তাআলা দেনেওয়ালা, আমার দয়াল নবী কয় আমি বন্টনকারী। হাসর ময়দানে আল্লাহ দিবেন, আমি আমার উম্মতকে দিব। বাজান রে এই অর্থে বাজান আমার নবী হাউজে কাউসারের মালিক। শুধু তাই নয়, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ইন্না আতাইনা কাল কাউসার, জোরকন মারহাবা। আল্লাহ কয় বন্ধুরে আমি আপনাকে ইন্না আতাইনাকা, অনেকে বলে নবীকে দিবে আল্লাহ হাসরের ময়দানে, এখনো দেয় নাই। আমি রায়হান আলী পাগলা বললাম তুমি একটু অর্থের দিকে খেয়াল করো। আল্লাহ কয় ইন্না আতাইনাকা, পাস্ট, আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দিয়ে দিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আমি আমার হাবিবকে কাউসার দিয়ে দিয়েছি। হায় গায় আমার দয়াল নবী হাসরের ময়দানে আমাকে আপনাকে হাউজে কাউসার পান করাবেন, সেই জন্য আমরা সেই দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? মিলাদুন নবীর কি জুলুস হবে না বন্ধ হবে? এত আস্তে জোরে কোন। আমরা কি মিলাদুন নবীর এই জুলুস কি এখন থেকে চালু হয়েছে নাকি আরো আগ থেকে চালু হয়েছে? আরে শোনো, শুধু এই মিলাদুন নবীর জুলুস মাধবপুরের মানুষ করে না, মিলাদুন নবীর জুলুস বাংলাদেশের মানুষ করে না। আপনারা শুনেছেন 152টি রাষ্ট্রে মিলাদুন নবীর জুলুস হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ মিলাদুন নবীর মাহফিল করেছেন, নবীরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এই মিলাদুন নবীর জুলুস ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা দয়াল নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি নাই? যেরকম মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, সময় কম বাজান। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাজান। কিছুক্ষণ পরে আরেক পাগল আর আশেক আইবু, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কিছুক্ষণ পরে আর কাছে কাইব বাজান, উনি আমাদের মাঝে আছেন, কিছুক্ষণ পরে আসবে। আমাকে খুব স্নেহ করে বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হায় হায় আমার দয়াল নবীর মিলাদুন নবী করলে কি লাভ? আজকে বাজান আমা আমেনার কথা বলবো না বাজান, আজকে বাজান হায় হায় আমার নবীজির আগমনের কথা বলবো না। দেখেন আমি আয়াতে কারিমা নিয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই অবশ্যই আমাদের নিকট এসেছে নূর। আল্লাহ এখানে জন্ম বলে নাই, আল্লাহ বলেছেন আগমন। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা জন্মগ্রহণ করেছো, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাইছি, এই জন্য আমার হাবিব তোমাদের মতো আমাদের মতো হতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? হায় গাইবা জান্ডি, নবীর আগমনে যে আজকে আপনারা মিলাদুন নবীর মাহফিল করছেন,
কেমন লাভ কেমন ফজিলত জানার দরকার আছে না নাই? হায় হায়, বাগদাদের জমিনে একজন গরিব মহিলা আছে বাজান। ওই গরিব মহিলার তেমন কোনো সম্পদ নাই বাজান, একটা মাত্র কন্যা সন্তান। ও আমার মা বোনের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাগদাদের জমিনে একটা মা, যে মায়ের শুধু একটা সন্তান, কন্যা সন্তান, মা চোখের পানি ছেড়ে দিয়ে প্রত্যেকবারে রবিউল আউয়ালের দিনে কান্না করে। মেয়ে ডাক দিয়া কয় নবী গো, মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি কেন বারে রবিউল আউয়ালে কান্না করেন? মা ডাক দিয়া কয় জানুনি, এই বারে রবিউল আউয়ালের দিনে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী মায়ার নবী আগমন করেছে, আমি খুশিতে কান্না করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, এখন মা ডাক দিয়া কয় সন্তান রে, জানুনি বাগদাদের জমিনে অলিকুলের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, ওনার দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয়। যেইভাবে আজকে মাধবপুরের জমিনে মিলাদুন নবীর মাহফিল করছেন বাজান, এই মিলাদুন নবীর মাহফিল আমার গাউসে পাকও করত। এখন মা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান, আমি শুনেছি বাগদাদের জমিনে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদুন নবীর জুলুস করে। চলো চলো আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করব, যেইভাবে আপনারা অংশগ্রহণ করেছেন। এখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মেয়ে কয় মা গো মা, ও মা চলো চলো আমরা যাব। তখন তারা যোহরের নামাজ আদায় করলো বাজান। যোহরের নামাজ আদায় করার পরে তারা যাইতে 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 গাউসে পাকের দরবারের সামনে চলে গেল। দরবারে যখন গেল বাজান, দারোয়ান কয় মা গো মা, ও মা আপনাদের কি কি দাওয়াত দেওয়া হয়েছে? মা ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর আমাদেরকে তো দাওয়াত দেওয়া হয় নাই। দেখেন গরিব মহিলা বাজান, হুজুর গো আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য আসছি। হুজুর গো হাই হাই, আমি শুনেছি হাদিসে মুবারকার মধ্যে যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয় সে বদর হুনাইনের জমিনে উপস্থিত হওয়ার সমান সওয়াব পায়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয় হুজুর, ও বুজুর্গ আমি শুনেছি নবীর মিলাদুন নবীর মাহফিলে আসলে অনেক সওয়াব আছে। হুজুর গো আমরা গরিব মানুষ, আমাদের তেমন কোনো সম্পদ নাই হুজুর। হুজুর গো আমাদের জীর্ণ শীর্ণ ঘর, ও হুজুর আমাদেরকে একটু গাউসে পাকের দরবারে ঢুকতে দেন। ওই দারোয়ান কয় তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। মেয়ে ডাক দেয়া কয় মা গো মা, ও মা আজকে কি আমরা মিলাদুন নবীর মাহফিলে ঢুকতে পারবো না? মিলাদুন নবীর মাহফিলে কি আমরা অংশগ্রহণ করতে পারবো না? মা মা চোখের পানি ছেড়ে দিয়ে কই সন্তান রেখে দো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমরা এত দূর থেকে আসলাম, আমাদেরকে গরিব বলে দারোয়ান ঢুকতে দিচ্ছে না। মা চোখের পানি ছেড়ে দিয়ে কই সন্তান কেঁদো না, আজকে যদি ঢুকতে না দে আমি মা কইলাম আমার ঘরের মধ্যে আমি খেজুর দ্বারা মিলাদুন নবীর মাহফিল করব। আরো জোরে কও সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান তুমি কেঁদো না, আমি মা কইলাম আজকে আমাদের ঘরে যদি আমরা এই মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ না করতে পারি, আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল আমরা খেজুর দ্বারা করব। এবার মা আর মেয়ে মিলে বাজান সামনে যাইতে লাগলো। যাইতে 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 বাজান আসরের টাইম হয়ে গেল, তাদের ঘরের মধ্যে প্রবেশ করলো। মা আর মেয়ে আসরের নামাজ জামাতের সহিত আদায় করলো, মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলো, এশার নামাজ জামাতের সহিত আদায় করলো। আদায় করার পরে মেয়ে ডাক দেয়া কয় মা গো মা, ও মা আসো আমরা নবীর জন্য মিলাদ কিয়াম সালাতু সালাম পাঠ করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা কয় সন্তান, ও
ও সন্তান শোনো শোনো, চলো আমরা নবীর মিলাদ কিয়াম করি, আমরা দয়াল নবীর সালাতু সালাম পাঠ করি। এবার মার মেয়ে বাজান মিলাদ কিয়াম করলো, সালাতু সালাম পাঠ করলো। দেখেন আজকে যে আপনার মিলাদুন নবী করছেন, মিলাদুন নবী করলে কি লাভ সেই ফজিলত বলতেছি বাজান। বাজান গভীর রাতে মা আর মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো বাজান। মনে রাখবেন তাহাজ্জুদ পড়তে থাকেন, দেখবেন একদিন আমার নবীর দিদার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? হায় গায় মার মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো বাজান। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মেয়েকে দেখো, মা গো আজকে যদি আমরা গাউসে পাকের দরবারে থাকতে পারতাম কত ভালো লাগতো মা। ও মা আজকে এই বাগদাদের জমিনে জুলুস হবে, আমরা কি জুলুস করতে পারবো না মা? মেয়েকে দেখো, মাগো মা আমি যদি দয়াল নবীকে দেখতে পারতাম তাহলে আমার মনটা খুশি হয়ে যাইতো। বাজান তাহাজ্জুদ পড়ে তারা কান্না করে, হঠাৎ করে কে যেন দরজার মধ্যে করাঘাত করে। এরে বাজান রে, এবার মেয়ে আর দেরি করলো না, দরজা করলো। হায় গায়ে টুপি পরা, পাগড়ি পরা, জুব্বা পরা একটা হুজুর দরজার সামনে দাঁড়িয়ে কান্না করে, মা গো মা দেখো আমাদের ঘরে কে আসছে। মা যখন সামনে গেল বাজান, দেখে আমার গাউসে পাক হাজির হইয়া গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা যখন দেখে গাউসে পাক হাজির হয়ে গেছে বাজান, মা চোখের পানে ছেড়ে ডাক দিয়া কয়, হুজুর গো ও হুজুর আমি গরিব ঘরে, আমি হলাম গরিব, আমার ঘরে আপনি কেন আসছেন? আমি শুনেছি আপনার দরবারে প্রত্যেক বছর জাঁকজমকের সহিত মিলাদুন নবীর মাহফিল হয়, জাঁকজমকের সহিত হায় গায় মিলাদুন নবীর জুলুস হয়। হুজুর গো আপনি কেন আমি গরিব ঘরের মধ্যে আসলেন? এই গরিব আলোয় আপনার কদম কেমনে পড়ছে? কেন আসলেন হুজুর গো? আরো তাহাজ্জুদের সময় গাউসে পাক চোখের পানি ছেড়ে দিয়া কয়, মা গো মা শুনেন, আপনারা যখন আমার দরবারে গেছেন আমি বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম, রাতের গভীরে আপনারা যখন ফিরে আসছেন আমি রাতের গভীরে বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম আমার দয়াল নবী মায়ার নবী আমার দরবারে যায় নাই, আপনার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আর জোরে কও সুবহানাল্লাহ। দেখেন এবার মা কো, হুজুর কি কোন? হ্যাঁ আমি দেখলাম বেলায়েতি চক্ষু দ্বারা যে আমার দয়াল নবী মায়ার নবী আপনার ঘরে হাজির হয়ে গেছে। তখন মা চোখের পানে ছেড়ে দিয়ে কয়, হুজুর গো ও হুজুর কি বলেন? আমি তো ধন্য হয়ে গেছি হুজুর গো, আমি নবীর জন্য পাগল, নবীর জন্য আশিক, আমি দয়াল নবীর প্রেমে মাতোয়ারা হুজুর গো, আমি দয়াল নবীকে যদি একবার দেখতে পারতাম। গাউসে পাক কয়, কেঁদো না, তোমার জন্য নবীর শাফাত ওয়াজিব হয়ে গেছে। হুজুর বুঝলাম না কেমনে শাফাত ওয়াজিব হয়েছে। হাদিসে মুবারাকা বাজান আত-তানবীর ফি মাউলিদিল বাশির কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে আমি একখানা হাদিস পেলাম বাজান। সাহাবায়ে কেরাম দয়াল নবীর জন্য মিলাদের আয়োজন করেছে, মানে মিলাদ দয়াল নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলতেছে। ওয়া ইউহমাদুনাল্লাহ, এবং আল্লাহর প্রশংসা করতেছে। ফাইদা জাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সেই মজলিসের মধ্যে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বাজান আমার নবী কয়, সাহাবায়ে কেরাম ও সাহাবায়ে কেরাম তোমরা কিসের আলোচনা করো? সাহাবায়ে কেরাম কয়, নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মিলাদের আগমনে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি নবী গো, আমরা মিলাদের আয়োজন করে আপনার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতেছি এবং আল্লাহর তাসবিহ পাঠ করতেছি। আমার নবী কয়, উম্মত দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি এইভাবে মিলাদ মাহফিল আয়োজন করবে, হান্নাত নাকুম শাফাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী
কয় উম্মত শোনো শোনো, যেই ব্যক্তি এইভাবে মিলাদ মাহফিল আয়োজন করবে, আমি নবী কইলাম তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য বলে রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবে দয়াল নবী হাদিসে ঘোষণা। জোরে কয় না সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি দয়াল নবীজির রওজা জিয়ারত করলো রে, তার জন্য দয়াল নবীর শাফাত ওয়াজিব হয়ে গেল। সকলে একসাথে বলেন রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে যেরকম মারহাবা। এটা পরীক্ষা হয়ে যাও বাজান, ইমানি পরীক্ষা। এই গাছের এই পাশ হলো হাসাইনি, এই গাছের এই পাশ হলো হোসাইনি। যেরকম মারহাবা। আমি যখন বলবো তাই তো আশেক হাসাইনি, হাত তুলে বলবে ইয়া রাসূলুল্লাহ, বলতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা চুপ থাকেন, এই গাছের এই পাশ কইবেন। আমি যখন তাই তো আশেক বলে টান দিব, আপনার ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাক দিবেন। তাই তো আশেক, যেরকম মারহাবা। বাজান শুনছেন আপনারা? আপনাদের লোক বেশি, আওয়াজটা জোরে দিবেন বাজান। আপনারা চুপ থাকেন, আপনারা কোন তাই তো আসে ইকুয়াল হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে বাজান। এখন সবাই একসাথে হাত তুলে আমার নবীকে ডাক দেন। অন্ত আমার নবী ডাক শুনিনি, শুনিনি? আনা আসমাউ সালাওয়াতাকুম। ও উম্মত, তোমরা ভেবো না আমি পথে গলে গেছি, আমি নবীজি দুরূদ শরীফ আওয়াজ শুনতে পাই। তো সবাই আবার একসাথে ইয়া রাসূল বলবেন তাই তো আসে। সব হাত তুলেন, সব হাত তুলেন, সব হাত তুলেন। ওরে তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা, তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার যেতে চাই মদিনা। শাকা কামারা সিরাজ মনিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। আবার ইয়া সাল্লাল্লাহ। ওরে নবীর ডাকে যেরকম মারহাবা। ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। যেরকম মারহাবা। দুই হাত করে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে বলেন ওই নবীর শান ও মান বেশি না কম? আরো জোরে, বেশি না কম? আপনারা শুনেছেন নবীর মিলাদুন নবীর মাহফিল করিয়া ওই মহিলা নবীর দিদার পেয়েছি। কেন করব না, কেন করব না, কেন করব না? দয়াল নবীর শান ও মান তো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেমন শান জানেননি বাজান? কিছুক্ষণ আগে শুনেছেন নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে বাজান। কেমনে বলো, কেমনে গেল? হায় গায়, আবু জাহেল তো আমার নবীকে দেখতে পারতো না। ওই আবু জাহেলের বাড়িতে বাজান যতবার তাওয়াফ করছি, সাফা মারওয়া সাই করছি, ততবারে পায়খানা প্রস্রাব করছি। মারহাবা কয় না? হুজুর কি করেন বুঝলাম না। আবু জাহেল নবীর দুশমনি করছে বাজান। আমি যখন মক্কাতুল মুকাররমা তাওয়াফ করলাম, তাওয়াফ করার পরে যখন সাফা মারওয়া সাই করলাম, অটোমেটিকলি বাজান একটা পায়খানার ব্যাগ ধরে বাজান।
পাশে সাফা মারবার পাশে আবু জাহেলের বাড়ি, অনেক লেফটিন। কথা কয় না, কথা কয় না। নবীর দুশমনের বাড়ির মধ্যে লেফটিন হয়, কথা কোন ঠিক কিনা? আর আশিক রাসূলের বাড়িতে মাজার হয়, কথা কোন ঠিক কিনা? যখনই বাজান সাফা মারওয়া সাই করলাম, অটোমেটিকলি পায়খানা প্রস্রাবের ব্যাগ ধরবে বাজান, দেখবেন হাদি সাহেবরা দৌড়াইয়া যায় পায়খানা প্রস্রাব করে। তো বুঝলাম নবীর দুশমনেরা দুনিয়ার মধ্যে অশান্তি এবং আখিরাতে গিয়েও অশান্তি। হাত তুলে কোন ঠিক না বেঠে? আর নবীর প্রেমিকরা জান্নাতি হবে, কথা কোন ঠিক না? তো আবু জাহেল নবীরে কষ্ট দিছে বাজান। নতুন কণ্ঠ মারহাবা কোন। আবু জাহেল নবীরে কষ্ট দিছে, কেমন কষ্ট দিছে বাজান, হায় হায় কত কষ্ট দিছে এরে বাজান রে। আবু জাহেল কয় ভাতিজা আমি তোমার সাথে বহস করতে চাই, তুমি কি আমার সাথে বহস করবানি? আমার নবী মুস্কি মুস্কি হেসে কয় আবু জাহেল রে শোনো শোনো, যতবারে তুমি আমার সাথে বহস করতে চেয়েছিলা ততবারে তুমি হেরে গেছো। আবু জাহেল কয় তুমি আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ে আসবা। ও ভাতিজা তুমি আগামীকাল চলে আসবা। এবার আমার দয়াল নবী কয় ঠিক আছে আমি আগামীকাল চলে আসবো। আমার দয়াল নবী মায়ার নবীজি বাজান হুজরা মুবারকে ঢুকে গেলেন। আবু জাহেল চিন্তা করে কেমনে আমার দয়াল নবীকে হারাইবো, আমার দয়াল নবীকে কেমনে হারাইবো। যতবারে চিন্তা করেছে, যতবারে বহস করেছে, হায় হায় আমার নবীকে হারাইতে পারে নাই। কাসিদাতুন নুমানের মধ্যে আপনারা ঘটনাটা পেয়ে যাবেন। এবার দেখেন আবু জাহেল চলে গেল ইয়ামানের মধ্যে। ইয়ামানের মধ্যে চলে যাওয়ার পর ওই আমাদের বাদশার কাছে চলে গেল। ওই বাদশার কাছে যাইয়া কয় বাদশা রে ও হাবিব বিন মালিক ও বাদশা, আমার বাতিদার সাথে আমি বহস করতে চাই। আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী, আমি শুনেছি আপনি নাকি অনেক বিচক্ষণ, আপনার সাথে কেউ নাকি বহস করে পারে না। ওই হাবিব বিন মালিক বাদশা কয় শোনো শোনো, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি তোমার বাতিজাকে হারিয়ে দেব। এবার দেখেন আবু জাহেল আর বাদশা মিলে রওনা দিল আমার দয়াল নবীর সাথে বাজান বহস করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সারা জীবনও যদি আবু জাহেল বহস করে আমার দয়াল নবী কি হারাইতে পারবেনি? হাত তুলে কোন পারবেনি? আমার যেরকম মারহাবা রায়হান জালালি মোটামুটি সব পারে, যেরকম মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার দেখেন আবু জাহেল বাদশাকে নিয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠে গেল। দুইটা চেয়ার রেখেছে বাজান, একটা চেয়ার রেখেছে আবু জাহেলের জন্য, আর একটা চেয়ার রেখেছে ওই বাদশাহ হাবিব বিন মালিকের জন্য। বাদশাহ হাবিব বিন মালিক তখনও বাজান মুসলমান না। আমার দয়াল নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আজকে কোন সাহাবায়ে কেরামকে ডাকে দেয় না, আজকে সিদ্দিক আকবরকে ডাকে দেয় না, আজকে ওমর ফারুককে ডাকে দেয় না, আজকে ওসমান জিন্নুরাইনকে ডাকে দেয় না, আজকে মাওলা আলীকে ডাকে দেয় না। আমার দয়াল নবী চুপিসারে বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী মায়ার নবীকে দেখছেন। আমার নবীকে ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো আপনি কোথায় যাচ্ছেন? আমি পাগলাকে ছাড়া আপনি একাকি কোথায় যাচ্ছেন? আমার নবী কয় আজকে আমার একটা বাহাস আছে আবু জাহেলের সাথে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে। কয় নবী গো, ও মায়ার নবীজি আমি আপনার সাথে যাব। এই কথা বলার পর বাজান আমার দয়াল নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 বাজান হঠাৎ করে সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনে সামনে
সামনে হাঁটে। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, তুমি হঠাৎ করে কেন আমি নবীর সামনে গেলাম? হঠাৎ করে তুমি কেন সামনে হাঁটো? আমি এর হাকিকতটা বুঝতে পারলাম না। সিদ্দিক আকবর কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই পাহাড় থেকে যদি কাফের মুশরিকরা আপনার দিকে তীর নিক্ষেপ করে, আমি আবু বকর আগে আমার জানটা দিয়া দিমু। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনে সামনে হাঁটে। হায় হায়, ওরে নবীর প্রেমে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। জোরে কয় না সুবহানাল্লাহ। ও গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান। আশা পোড়াও আল্লাহ মেঘের বান, বলেন আশা পোড়াও। পিছন থেকে ভাইয়েরা কয় না বাজার নবীর মোহাব্বতে কোন, আমার জন্য না, নবীর জন্য কোন। সকলে হাত তোলে, আশা পোড়াও। জবানটা কইলা কোন, আশা পোড়াও। মেঘের বান, বলেন আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দু জাহান। আশা পোড়াও। আমি যখন বলবো আশা পোড়াও, আপনারা বলুন আল্লাহ মেহেরবান, আশা পোড়াও। এবার আওয়াজ আইছে, আশা পোড়াও। মেঘের বান, বলেন আশা পোড়াও। দেখেন প্রেম কি, প্রেম কি, নবীর প্রেমে হাবেশি বেলাল হইলা তুমি কেমন পাগল। ওরে কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। বাজান বিদায় হজের দিন বেলাল আপনার কাবা শরীফের উপর উঠছে, আজান দিত। নবী গো কোন দিকে আজান দিতাম? আমার নবী কয়, নবী বলেন হাবেশি বেলাল হইলা তুমি কেমন পাগল। কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। ও কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান। আশা পোড়াও আল্লাহ, মানে বলে হাত তুলে, আশা পোড়াও আল্লাহ মেঘের বান, বলেন আশা পোড়াও। এবার দেখেন বাজান সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার আগে কেন হাঁটি জানেননি? আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, তুমি হঠাৎ করে কেন আমার সামনে গেলা? এর হাকিকতটা তো আমি বুঝতে পারলাম না। সিদ্দিক আকবর কয় নবী গো, আমি কেন হাঁটি জানেননি? আমি তো আপনার পাগল নবী গো। যখন কাফের মুশরিকরা যখন তলোয়ার নিয়ে আপনাকে মারতে আসবে, আমি সিদ্দিক আকবর আগে আমার জীবনটা কোরবান করে দিব। এবার দেখেন বাজান সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সাথে যাইতেছে, যাইতে 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 বাজান জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেল। জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যখন উঠলো বাজান, পাহাড়টা থরথর করে কাঁপতেছি। কেন কাঁপতেছি জানেননি বাজান? ওই পাহাড় তো আমার নবীর পাগল, আসমান নবীর পাগল, জমিন নবীর পাগল, গাছপালা নবীর পাগল, মাছ সব কিছু নবীর পাগল। ওই পাহাড়টা নবীকে পায়া খুশি হয়ে গেছে বাজান। হায় হায়, জাবালে আবি কুবাইস পাহাড়ে আমার দয়াল নবী মায়ার নবী উঠলেন। এখন আবু জাহেল বাজান চেয়ারের মধ্যে পাও তুল্লা বৈশা রইছে। ওই যে বাদশা হাবিব বিন মালিক, তার জন্য স্বর্ণের চেয়ার, আবু জাহেলের জন্য রূপার চেয়ার বাজান। আবু জাহেল মুস্কি মুস্কি হাসে, আজকে মুহাম্মদ হারিয়ে দিব। এখন আপনারা এখন আমার দয়াল নবীকে কি হারাতে পারবেনি? হাত তুলে কোন পারবে? আমার দয়াল নবীকে হারানো সম্ভব নয় বাজান। আমার নবী মনে মনে হাসে বাজান। আবু জাহেল কয় আজকে মুহাম্মদ রে অপমান করব। আজকে এমন একজন বাদশা নিয়ে আসছি যেই বাদশা আমার বাতিজাকে হারিয়ে দিবে। এবার দেখেন ওই আবু জাহেল আমার নবীর জন্য চেয়ার রাখে নাই, আমার নবীকে সে মনে মনে বাঁচছে। আমার নবী নিচে বসবে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ তো
আমার হাবিবের শানমান আমি উর্ধে করে দিয়েছি, তোমরা যতই টানাটানি করো আমার হাবিবের শানমান তোমরা কাটো করতে পারবে না। হায় হায়, আবু জাহেল রূপার চেয়ারে বসে আছে আর বাদশা হাবিব বিন মালিক আপনার স্বর্ণের চেয়ারে বসে আছে। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠলো, বাদশা হাবিব বিন মালিক আমার নবীকে দেখে প্রেমে পড়ে গেল। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ মাধবপুরের পক্ষ থেকে নারী তাকবীর, নারী রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারি সাহেবের আগমন, নারী তাকবীর, নারী রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাধবপুরের পক্ষ থেকে নারী তাকবীর, নারী রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারী তাকবীর, নারী রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারী তাকবীর। জোরে কোন মারহাবা, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা খুশি না বেজার? এত আস্তে কইলেন, জোরে কোন আমরা খুশি না বেজার? আরে খুশি হব না কেন? যেখানে তাহিরি হুজুর যায় সেখানে বাতিলটা থাকতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওনার হুঙ্কারের সামনে বাতিলটা বিড়ালের মতো পলায়ন করে। কথা কোন ঠিকই না? আমার আব্বু জিনারে, ও আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার তাহির হুজুর যার জন্য পাগল, আমি রায়হান জালালী যার জন্য পাগল, ওই নবীর দেখেন কেমন শানওয়ান। হায় গায় আবু জাহেল রূপার চেয়ারে বসে আছে, হায় গায় বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে আছে। এই কথাটুকু বলে আমি আপনাদের থেকে বিদায় নিব বাজান, পরিপূর্ণ বলবো না, একটু আংশিক বলে শেষ করে দিচ্ছি। হুজুর এসে গেছে, আমি হুজুরকে বসাইতে পারবো না, এটা আদবের বড় খেলাপ বাজান। হায় গায় আবু জাহেল মনে করছে আমার নবীরে নিচে বসাইবে আর আবু জাহেল চেয়ারে বসবে, আমার নবীকে অসম্মানী করবে। এখন আপনারা বলেন বাজান, আমার নবীকে কি অসম্মানী করতে পারবে নি? হাত তুলে কোন পারবে? নবী সম্মান দিয়েছেন কে? এর বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী পাহাড়ে উঠলেন, হাবিব বিন মালিক কয় মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান, আমি চেয়ারে বসবো না, আমি আপনার জন্য কিয়াম করব। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আবু জাহেল কয় বাদশা কেমনে দাঁড়িয়ে থাকবে? বাদশার চেয়ারে বসতে হবে। এবার বাদশার রূপার চেয়ারে বসে গেল বাজান। হায় হায়, আবু জাহেল নিচে বৈশা গেছে। আবু জাহেল চিন্তা করছে আমার নবীকে নিচে বসাইবে। আল্লাহ কয় আবু জাহেল রে, তুই আমার বন্ধুরে চিনস নাই, তুই এখন নিচে বইবি, আমার বন্ধুর সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব। এবার দেখেন বাজান, বাদশা হাবিব বিন মালিক কয় মুহাম্মদ, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, একটা হলো আসমানি প্রশ্ন আর একটা হলো জমিনি প্রশ্ন। আপনি উত্তর দিতে পারলে আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় বাদশা হাবিব বিন মালিক তাড়াতাড়ি কইলেন আপনার প্রশ্ন কি? হাবিব বিন মালিক কয় নবী গো মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, শোনো শোনো, ওই যে চাঁদ দেখা যায়, তুমি কি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেনি? আমার নবী কয়টা তো আমার আঙ্গুলের ইশারা। জোরে কয় না মারহাবা। আমার দয়াল নবী যখন ইশারা করলেন, সাথে সাথে ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে পড়ে গেল।
বাজান আরেকটা প্রশ্ন আরেক সময় বলবো বাজান, দেরি করবো না, হুজুরকে কষ্ট দিব না, শুধু একটা নাত রাসূল গামু, গাইতে পারবেন ইনশাআল্লাহ? সকলে একসাথে হাত তুলে ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা, সবাই একসাথে কইতে হইব যাব মোরা সোনার মদিনা। আপনারা কি মদিনা যাইতে চান না বাজান? তাহলে সবাই ওরে যাব মোরা, হাত তুলে ওরে যাব মোরা সোনার, হ্যাঁ বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন না না যাব মোরা না, বলে হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা না বাজার। নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু মিলবে না, বলেন না না যাব মোরা, সবাই জবানটা খুলে কোন যাব মোরা সোনার, হ্যাঁ বলেন যাব মোরা না, বলেন না না যাব মোরা। হায় গায় মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, হায় গায়ে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। সকলে হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা না, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা। সকলে বলি মারহাবা।